আসসালামু আলাইকুম। দেখছেন এইমাত্র পাওয়া সর্বশেষ খবর। শুরুতেই জানিয়ে দিব সংবাদের শিরোনাম। সরকার ভোট ডাকাতি করেছেন বললেন মান্না। সমর্থন পেতে দেশে দেশে ধর্ণা দিচ্ছে সরকার বললেন রেজভী। যে কোনো সময় সরকারের পতন বললেন মঈন খান। দুদিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা বিএনপির। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ চরম কষ্টে দিন পার করছেন বললেন রেজভী। সরকারের ভুল নীতি ও দুর্নীতি গ্যাস সংকট তৈরি করছে বলে মন্তব্য করেছেন সিপিবি। বিএনপির আন্দোলন দেশের গণতান্ত্রিক সাংস্কৃতিক ধ্বংসের পায়তারা। নির্বাচন নিয়ে সন্দিহান থাকা আন্তর্জাতিক মহলও এখন সন্তুষ্ট। এখন জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি সংবাদ। ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ভরাডুবি। বন্ধুরা, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিন কোথায় থেকে আপনি ভিডিওটি দেখছেন। বর্তমান সরকার ভোট ডাকাতি করেছে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ সরকার ডাকাতদের সরকার, এরা নিজেরাই ডাকাত। ভোট ডাকাতি করেছে সরকার, জনগণের অধিকার হরণ করে নিয়ে গেছে, এখন আবার বলেছে ভোট ভালো হয়েছে। রোববার 21শে জানুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সরকার সমর্থন পেতে দেশে দেশে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার 21শে জানুয়ারি রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রেজভী বলেন, দেশের জনগণের উপেক্ষিত করে সরকার যে কোনো উপায়ে বিদেশি রাষ্ট্রের সমর্থন জোগাড় করতে ব্যস্ত। দেশে দেশে ধর্ণা দিয়ে আকুতি মিনতি করছে। দামি ভোটারদের নকল সরকার হীনমান্যতায় ভুগছেন, কিন্তু ধর্ণা দিতে অভিনন্দন আনা দেশের জন্য সম্মানজনক নয়। লুটের টাকা ক্রয়কৃত অভিনন্দনের মাধ্যমে শেখ হাসিনার বৈধতা পাওয়ার চেষ্টা বড় হাস্যকর। তিনি আরো বলেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগের এই একদলীয় পাতানো নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। ভোট কেন্দ্রে না যাওয়াটাই সেটি প্রমাণ। ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত দ্বিতীয় বাকশাল সরকারের বৈধতা পাওয়ার প্রশ্নই আসে না। জনগণ এই নির্বাচন, এই অবৈধ সংসদ মেনে নেবে না। জনগণ আন্দোলনের মাধ্যমে এই ডামি সরকারের পতন ঘটাবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ চরম কষ্টে দিন পার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের চারিদিকে হাহাকার, দুর্ভিক্ষের পরিস্থিতি বিরাজ করেছে। আওয়ামী লীগের সিন্ডিকেট কবলিত দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। সংসার চালাতে হিমশিম খাচ্ছে দেশের মানুষ, ধার দেনা করে সংসার চালাতে পারছে না। রোববার 21শে জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন শিল্প অঞ্চলে ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ না থাকার তীব্র উত্তেজনা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। সংগঠনটির অভিযোগ, সরকারের ভুল নীতি ও দুর্নীতি এই সংকটে তৈরি হয়েছে। রোববার 21শে জানুয়ারি সংবাদ মাধ্যমে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূরের পাঠানো এক বিবৃতিতে এক ক্ষোভ জানান দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বিবৃতিতে বলা হয়েছে, সরকারের ভুল নীতি ও জ্বালানি ক্ষেত্রে দুর্নীতি, এসব সংকট তৈরি হয়েছে। গ্যাস আমাদের দেশের নিজস্ব সম্পদ, স্থলভাগ ও সমুদ্রে এই গ্যাস আছে, অথচ নিজস্ব গ্যাস অনুসন্ধানের উত্তোলনের কার্যকর ভূমিকা না নিয়ে ব্যবসায়ী ও কমিশনভোগীদের স্বার্থে গ্যাস উত্তোলনে আমদানিকারী নির্ভর খাতে পরিণত করা হয়েছে। বিএনপি তথাকথিত আন্দোলন দেশ ও দেশের গণতান্ত্রিক সাংস্কৃতিক ধ্বংসের পায়তারা বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলন এখন দেশ ও বিদেশে হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছে। রোববার 21শে জানুয়ারি দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি জামাত সম্মিলিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি, সম্পাদক সহ 11টি পদে জয়লাভ করেছেন। অন্যদিকে আওয়ামী লীগ সম্মিলিত সমন্বিত আইনজীবী সমন্বয়
পরিষদ 4টি পদে জয়লাভ করেছেন। শনিবার 20 জানুয়ারি জেলা আইনজীবী সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সমিতি ভবনে ভোট সংগ্রহ চলছে। নির্বাচনে মোট 332 জন ভোটারের মধ্যে 325 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সন্ধ্যায় ভোট গণনা শুরু হয় এবং রাত 12টায় নির্বাচন কমিশনার সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল করিম মজুমদার তিনি ফলাফল ঘোষণা করেন। বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া নিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব আন্তর্জাতিক মহল নির্বাচন নিয়ে সন্দিহান ছিল তারাও সন্তুষ্ট। আপনারা দেখেছেন জাতিসংঘ সহ বিভিন্ন দেশ প্রতিনিয়ত এই নির্বাচন এবং সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে, পাশাপাশি বর্তমান সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে বিএনপি ভুল রাজনীতি করেছেন এবং দেশবিরোধী রাজনীতি করেছেন। রোববার 21শে জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি একথা বলেন।